নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন বাংলা সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে কি ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি ডিবিটি লিঙ্ক বা এনসিপিআই লিঙ্ক, যেটাকে ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট টু বেনিফিশিয়ারি ট্রান্সফার। তো সেটা কি কাজে লাগবে বা কি কেন আমাদের করতে হবে বা কিভাবে চেক করবেন আপনি কোন ব্যাংকে হয়ে আছে, যদি না হয়ে থাকে তাহলে কিভাবে করবেন, বা যেটা হয়ে আছে সেটার কিভাবে পরিবর্তন করে অন্য ব্যাংক করবেন, সবকিছুটা এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো আমি সবাইকে বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, আপনি আপনার মোবাইল বা কম্পিউটার যেখান থেকে আপনি আমাকে দেখছেন, সেখানকার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সেখানে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে মোবাইলের যে ব্রাউজার আছে গুগল ক্রোমে গিয়ে থ্রি ডটে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা, ডিবিডি লিঙ্ক, বর্তমানে ডিবিডি লিঙ্ক কিন্তু ওই যুবশ্রী বা বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাওয়ার জন্য বা সরকারি টাকা পাওয়ার জন্য ডিবিডি লিঙ্ক কিন্তু অবশ্যই গ্যাসের টাকা থেকে শুরু করে পিএম কিষানের টাকা, স্কলারশিপের টাকা, কিংবা হালে যুবশ্রী বা যুবসাথীর টাকা কিন্তু ডিবিডির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। তাই ডিবিডি একটি গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে আপনার ব্যাংকের, মানে আপনার জন্য। তো ডিবিটি কিভাবে চেক করবেন, প্রথমত কিভাবে চেক করবেন? ডিবিটি চেক করার মতো দুটো রাস্তা আছে। এক, প্রথমে আপনাকে চলে যেতে হবে, প্রথম যে সোজা সাপটা রাস্তাটা আছে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে মাই আধারে। আপনি মাই আধারে যদি লগ ইন করে নেন, মাই আধারে লগ ইন করলে আপনার ডেস্কটপ থেকে আপনি যেখানে দেখতে পারবেন যে কি ব্যাংকে আপনার লগ ইন হয়ে আছে, তারপরে মাই আধারে আপনাকে লগ ইন করতে হবে। এখানে একটু লোড নেবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে ভিডিওর মাঝখানে আমি কি বলতে চেয়েছি অ্যাকচুয়ালি। তো এখানে একটু লোড নিচ্ছে, তো আমি এই পেজটা সিম্পলি কেটে নেবো, কেটে দিয়ে আমি নতুন একটা পেজ খুলে নেবো। এখানে আপনি এসে এই যে মাই আধারে লগ ইন সেকশন আছে, এই লগ ইন সেকশনে এসে লগ ইন করে নেবেন। তো আমি আমার এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। তারপরে ক্যাপচা দেবেন। এখান থেকে আপনি ওটিপি পাঠিয়ে ওটিপি ভেরিফাই করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে যে ব্যাংক স্ট্যাটাস বলে অপশন দ্বিতীয় লাইনে মাঝখানে আছে, ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই যে এইখানে ক্লিক করলে যে ব্যাংকটি আপনাকে দেখাবে সেটা কিন্তু আপনার যে ব্যাংকটি আছে, অর্থাৎ যে ব্যাংকটি আপনার ডিবিডিতে লিঙ্ক করা আছে সেই ব্যাংকের কিন্তু তথ্য এখানে দেখিয়ে দেবে। আপনি আরেক ভাবেও কিন্তু এখানে ডিবিডি চেক করতে পারেন। সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট আপনি এসে গুগল সার্চে এনসিপিআই বলে সার্চ করবেন। এনপিসিআই সার্চ করার পরে এনপিসিআই ওয়েবসাইট এখানে ক্লিক করে দেবেন। এখানে এনপিসিআই সাইটটা খুলে যাবে। এখানে খুলে গেলে সবকিছু একটু ওয়েট করতে হবে। এখানে এখানে খুলে গেলে আপনি অ্যাবাউট এনপিসিআই, তারপরে কাস্টমার অপশন যেখানে আছে, কাস্টমার অপশনে আসার পরে নিচে দেখবেন সিম্পলি ভারত আধার সিডিং এনেবল বিএস বলে একটা সিস্টেম আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কাছে একটা নতুন পোর্টাল খুলে যাবে, নতুন ইন্টারফেস খুলে যাবে। সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনার ম্যাপের স্ট্যাটাস, অর্থাৎ এখানে আধার নাম্বার আর এই ক্যাপচা কোড ফিল আপ করে চেক স্ট্যাটাস একটা ওটিপি আসবে, দেখলেই দেখতে পাবেন আপনার এখানে কোন ব্যাংক লিঙ্ক করা আছে। এইবারে প্রথমে হচ্ছে এখানে আপনি দেখতে পারেন কোনটা। এবারে আপনি যদি মনে করেন যে আপনি নতুন করে ফ্রেশ করবেন, মানে নতুন করে কোনো ব্যাংকে আপনি লিঙ্ক করবেন, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আপনাকে যে আপনার আধার নাম্বারটা আছে সেটা দিতে হবে। এখানে আপনি কি করতে চাইছেন সেটা করতে হবে, সিডিং না ডিসিডিং, অর্থাৎ বন্ধ করতে চাইছেন মানে বন্ধ করতে চাইছেন ডিবিডি লিঙ্ক, নাকি না সিড করতে চাইছেন মানে যোগ করতে চাইছেন। যদি আপনি যোগ করতে চাইছেন সেটা তাহলে যোগ করবেন। এখানে কোন ধরনের কোন ব্যাংকে আপনি যোগ করতে চাইছেন সেই ব্যাংকগুলোর নাম এখানে আছে, অনেক ব্যাংক এখানে আছে। সেই ব্যাংকগুলোকে আপনি যে ব্যাংকটা আপনি করবেন সেই ব্যাংকে আপনি ঠিক করে এখানে দেখবেন কিভাবে যোগ করতে চাইছেন, মানে ফ্রেশ, আপনার কি আগে কোনো ব্যাংকে যোগ নেই সেখানে ফ্রেশ সিডিং করতে চাইছেন, মুভমেন্ট মানে সেম ব্যাংক অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার ওই ব্যাংকেরই অন্য কোনো ব্যাংকের ডিবিডি অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক আছে, আপনি সেই ডিবিডি লিঙ্কটাকে
এই অ্যাকাউন্টে নিয়ে আসতে চাইছেন, বা আপনি অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, দেখুন সাপোজ ধরুন আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয়েছিল, আমি স্টেট ব্যাংকে করব, কি আমি পাঞ্জাব ন্যাশনাল হয়ে আছে আমি ইন্ডিয়ান ব্যাংকে করব, সেটা হচ্ছে এই নিচের অপশনটা হবে। তারপরে এখানে কি করতে হবে আপনাকে, যে ব্যাংকে আপনি করতে চাইছেন, যে ব্যাংকে আপনি নতুন ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, সেই অ্যাকাউন্ট এবং কনফার্ম অ্যাকাউন্ট এখানে ঠিক চিহ্ন লাগিয়ে তারপর এখানে একটা সরি, এখানে আপনি সাবমিট করে দিলে আপনার সামনে ওটিপি আসবে, এবং ওটিপি আসলে আপনি যখন ওটিপি দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটি সাকসেসফুল হয়ে যাবে। এই ছিল আজকে পুরো ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি বা করতে পারছেন না, তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যান। সেখানে আমার নাম্বার পাবেন, সেই নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা টেলিগ্রামেই মেসেজ করুন। আমি আপনাদের এখান থেকে বসে আপনাদের হেল্প করে দেবো, যতটা পারবো আমি ততটা হেল্প করে দেবো। তো দয়া করে কেউ কল করবেন না ওই নাম্বারে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি ঠিক টাইমে আপনাদের রিপ্লাই করব। তো এই ছিল আজকে ভিডিও। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখে সামান্যতম উপকৃত হয়েছেন, তো অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে মানে ছড়িয়ে দেন, যাতে তারাও তাদের ডিভিডি লিঙ্কটি করে নিতে পারে। নমস্কার, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।